প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গতদিনের মতো আজকেও তোমাদের সামনে আমি হাজির হয়েছি ডাকঘর নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে। আশা করছি এই কোশ্চেনগুলি যে আমি তোমাদের সলভ করে দিচ্ছি এগুলি তোমরা ফোর্থ সেমিস্টারে কমন পাবে। চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি। আজকের প্রশ্ন হচ্ছে, ডাকঘর নাটকে কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছেছিল তা আলোচনা করো। উত্তরটি দেখে নেব আমরা। প্রখ্যাত নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে আমরা দেখতে পাই রাস্তার ওপারে যে বড় বাড়িতে নিশান উড়ানো হয়েছে সেখানে যে রাজার ডাকঘর বসেছে এ কথা প্রহরীর কাছ থেকে অমল জানতে পারে। প্রহরী অমলকে আরও জানায় যে, কমা দিয়ে ডবল কোটেশনে রাখবে বইয়ের লাইন, একদিন তোমার নামেও চিঠি আসবে দিয়ে ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন দিয়ে কোটেশন ক্লোজ। এই জন্যই অমলের খোলা জানালার সামনে রাজা একটা সোনালি রঙের নিশানা উড়িয়ে ডাকঘর খুলেছেন, আর রাজার ডাক হরকরা অমলকে একদিন সেই চিঠি এনে দেবে। প্রহরীর এই কথা শুনে রাজার কাছ থেকে চিঠি পাওয়ার প্রত্যাশায় দিন গুনতে থাকে অমল। চিঠি পাওয়ার আশায় উদ্গ্রীব হয়ে মোড়লের সাথে কথা বলতে গিয়ে ভৎসনার শিকার হয় অমল। মোড়ল ব্যঙ্গ করে অমলকে জানায়, কোটেশনে রাখবে, কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। দিয়ে কোটেশন ক্লোজ। অমল ছেলের দলকে অনুরোধ করে ডাক হরকরাকে তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত ঠাকুরদা অমলকে খবর দেন, কমা দিয়ে কোটেশনে রাখবে, শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে, সে চিঠি এখন পথে আছে। কোটেশন ক্লোজ। মোড়ল অমলকে একটা শূন্য, এই দীর্ঘকারটা মানে কেটে গেছে আর কি, মোড়ল অমলকে একটা শূন্য কাগজ দিয়ে বিদ্রূপের ছলে বলেছে সেটাই রাজার চিঠি। সহজ সরল অমল মোড়লকে জানিয়েছে তিনি যে রাজার চিঠি আনবেন তা কোনোদিনও অমল ভাবতে পারেননি। প্যারাচেন্স, রাজার চিঠি হয়তো শেষ পর্যন্ত আক্ষরিকভাবে অমলের কাছে এসে পৌঁছায়নি, কিন্তু অমলের জন্য ঠাকুরদার উল্লিখিত চিঠির প্রতিটা অক্ষর প্রায় সত্যি হয়ে গেছে, কারণ কিছুক্ষণ পরেই কবিরাজ এসে রাজার আগমনের খবর দিয়েছেন। তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো। দেখে নেব পরের প্রশ্ন উত্তরগুলি। ততক্ষণ দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল এবং তার প্লেলিস্টগুলি।